করেছি বসুন্ধরা রেডিমিক্স মাংসের মশলা, এই সামান্য পরিমাণ দিতে হবে আর টেস্টটা ভালো আসে। এরকম বন্ধ করে পরিমাণ মতো লবণ দিলাম, জিরা জিরার মরিচ একসাথে বাটা, সামান্য পেঁয়াজ দেবো, সামান্য রসুন দেবো, এইগুলো নেবো একসাথে, এইগুলো একসাথে মাখিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেবো। অল্প একটু লবণ দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার রসুন দিলাম, রসুন বাটা, যখন আদা বাটা দিলাম। পেঁয়াজটা মাঝারি ধরনের ভাজা হয়ে গেলে তখন রসুন দিতে হবে, আদা দিতে হবে। এবার ভালো করে ভাজতে হবে। দেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এই বাদামি বর্ণের হয়ে গেছে। বাদামি বর্ণের হলে তখন জল দিতে হবে, সামান্য পরিমাণ জল। এই হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে একটু কালার আসতে ভালো, এই জন্য চিনি দিতে হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসে, তেলটা উপরে উঠে আসলে তখন মাংস দিতে হবে। মশলাগুলো সব জায়গায় লাগে। এবার ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এবার ঢাকনিটা আমি উঠাবো, 10 মিনিট পরে আমি উঠাচ্ছি। দেখেন দেখেন, এটা কক মুরগির মাংস, সিদ্ধ হতে দেরি আছে, এখনও 10 মিনিট ঢেকে রাখবো। আবারও ঢেকে দিলাম। ঢাকনিতে উঠালাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কষাতে হবে ভালোভাবে, জল মেরে কষাতে হবে।
এবার কষাইতে তেজপাতা দিলাম, 5টা তেজপাতা দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আর জল দেবো। যে যেরকম ঝোল রাখবেন সেরকমই জল দেবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা বেটে রেখেছিলাম, এতে আছে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, এটা এবার দেবো। মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখেন মাংস দিয়ে ভাত খাচ্ছে। দারুণ স্বাদ।